মশাই, আপনি আজকে বলেছিলেন পূর্ণিমা আর অমাবস্যার ব্যাপারে বুঝাবেন। হ্যাঁ, আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, আর চাঁদ পৃথিবীর চারপাশে। চাঁদ পৃথিবীর চারিদিকে একটা কক্ষে আবর্তন করছে। যখন চাঁদ এরকম আবর্তন করতে করতে পৃথিবী সূর্যের যে পাশে অবস্থিত ঠিক তার উল্টো পাশে চাঁদ অবস্থান করে, তখন কি হয়? তখন পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এই সময় সূর্য দ্বারা পূর্ণ গোলাকার চাকতির মতো দেখায়। হ্যাঁ, সেই অবস্থাকেই বলা হয় পূর্ণিমা। আর অমাবস্যা কি? আর যখন চাঁদ আবর্তন করতে করতে পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন চাঁদের অন্ধকার দিকটা আমাদের চোখে পড়ে, তখনই অমাবস্যা ঘটে। পণ্ডিত মশাই, এবার আমাদের বুঝিয়ে বলুন তো চন্দ্রগ্রহণ কাকে বলে? এটা পরের দিন বোঝাবো, আজ তোদের ছুটি, আমাকেও রাজসভায় যেতে হবে। ঠিক আছে, সে না হয় যান, কিন্তু একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? কি প্রশ্ন? আমাদের পাঠশালা থেকে চাঁদ বেশি কাছে না রাজসভা? রাজসভা? ভুল পণ্ডিত মশাই, চাঁদ বেশি কাছে, কারণ পাঠশালা থেকে রাতের বেলা খালি চোখে চাঁদ দেখা যায়, কিন্তু রাজসভা রাতের বেলা তো দূর, দিনের বেলাও দেখা যায় না। এই তবে রে, কালকে আয়, মজা দেখাবো, উল্টো পাল্টা যুক্তি দেওয়া। মহারাজ, আপনার হাতে এত বড় ফর্দ, রাজবাড়িতে কি সামনে কোনো উৎসব অনুষ্ঠান আছে নাকি? খাওয়া দাওয়ার ব্যাপার আছে? না, গোপালের শুধু খাই খাই, এত বড় জীব যে গোড়ের মাথা থেকে দেখা যায়। আর আপনার কুকীর্তির কথা তো দেশের শেষ প্রান্ত থেকে শোনা যায়। চুপ! রাজসভাটাকে একেবারে চিংড়ির হাট বানিয়েছে। হাট না মহারাজ, খেলার মাঠ বানিয়ে দিয়েছে। তোমাকে বেশি কথা বলতে বলিনি। মহারাজ, আপনি ওই ফর্দের ব্যাপারে বলুন না। হ্যাঁ, সেই ভালো। শোনো, আমাদের রাজ্যের বেশ কয়েকটা জায়গার অবস্থা খুব খারাপ, তাই সেসব জায়গায় উন্নয়ন করা দরকার। আপনি আমাকে দায়িত্ব দিন। বেশ, শোনো তাহলে, আমাদের রাজ্যে যে পাঠশালা আছে সেটার অবস্থা বড়ই খারাপ। চাল ফুটো হয়ে গেছে, এখন একটু হাওয়া দিলেই গাছের পাতা পড়ে। কদিন পরেই ঝড় বৃষ্টি হবে, তখন জলও পড়বে। সারানো হবে, আমার চেনা ভালো ঘরামি আছে। উত্তরে যে বড় স্নানের পুকুরটা আছে সেটার জল ময়লা হয়ে গেছে, ওই পুকুর সংস্কার করতে হবে। হয়ে যাবে। আমার কাছে খবর এসেছে দক্ষিণ পশ্চিম গ্রামের রাস্তা খুবই খারাপ, যখন তখন গরুর গাড়ির চাকা ভাঙছে। তাও হয়ে যাবে, আপনি শুধু আমাকে মোহর দেবেন আর আমি সব কাজ সামলে দেব। বেশ, দাদু, আমটা তো দারুণ খেতে গো। আমাদের গাছের আম। সত্যি দাদু, আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি বলেই এত ভালো ভালো খাবার খেতে পারছি। চাঁদে জন্মলে যে কি হতো? চাঁদে কেউ জন্মায় না। কেন? ওই যে চরকা বুড়ি। চাঁদে অনেক পাহাড় পর্বত খানাখন্দ আছে, সেগুলোই এখান থেকে আমরা দেখে কল্পনা করে নিয়েছি চাঁদের বুড়ি। জানো দাদু, আজকে পণ্ডিত মশাই আমাদের চাঁদের ব্যাপারে বলছিলেন। কত কিছু জানলাম, অমাবস্যা, পূর্ণিমা। আচ্ছা দাদু, চন্দ্রগ্রহণ কি? চন্দ্রগ্রহণ? শোন, যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে এসে পড়ে, যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদকে কিছু সময়ের জন্য দেখা যায় না বা আবছা দেখায়, এই ব্যাপারটাকেই চন্দ্রগ্রহণ বলে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমাদের তো মনে হয় আগামীকাল পাঠশালা সারানোর কাজ হবে। দেখি, আমাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। কি মন্ত্রী মশাই, কখন কাজ শুরু করব? আরে দাঁড়াও, এই চলে এলো বলে। আমাকে তো যা করার আজকের মধ্যেই করে দিতে হবে। মহারাজের হুকুম, পাঠশালা একদিনের বেশি বন্ধ রাখা যাবে না। আরে না না, পাঠশালা কালকেই খুলে যাবে, শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। ওই যে
এই আরে এতক্ষণে তোদের আসার সময় হলো? আরে মন্ত্রী মশাই আর বলবেন না, ভালো টালি বেছে বেছে আনতে দেরি হয়ে গেল। ভালো টালি এনেছিস মানে? মানে 1 নম্বর টালি। হ্যাঁ 10-20 বছরেও কিচ্ছু হবে না, শক্ত পোক্ত আর একেবারে মজবুত। দেখি দেখি এবার কাজ শুরু করি। পাঠশালার চালের অনেক কটা টালি ভেঙে ফুটি ফাটা অবস্থা। আরে দাঁড়ো 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 দাঁড়ো, এই বটা ঘটা, তোদের কোনো জ্ঞানগম্যি নেই নাকি? এই দামি টালিতে কাজ করলে আমাদের ট্যাঁকে কিছু থাকবে? তাহলে এখন কি করব? যা এক্ষুনি যা, সবচেয়ে কমা টালি নিয়ে আয়। আর ঘরামি ভাইয়া, তুমি চিন্তা করো না, তুমিও লাভের ভাগ পাবে, বুঝলে? লাভের গুড় কোন পিঁপড়ে খাবে মন্ত্রী মশাই? ব্যাস হয়ে গেল। তোমাকে আমি পাকামো করতে বলেছি, পাঠশালার এখানে এসেছো কেন? কাজ কেমন হচ্ছে সেটাই তো দেখতে এলাম। সব জায়গায় তো মহারাজ আর নিজে যাবেন না, তাই আমি ওনার প্রতিনিধি হয়ে চলে এলাম। তোমাকে মহারাজ এই দায়িত্ব দিয়েছেন? না তা দেননি, তবে দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার মনে হলো তাই এলাম। হাজার হোক এই পাঠশালায় আমার নাতি নাতনিগুলো পড়ে, নাতিদের কথা তো দাদুকে ভাবতেই হবে। সে তো নিশ্চয়ই। তাহলে তুমি চটপট কাজ শুরু করে দাও। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? কাজ শুরু করো। আমাকে আরো দুটো টালি দিন তো। এই কটা কটা, তোরা ওনার হাতে হাতে সহযোগিতা কর। করছি করছি। ঠিক আছে, আমি তাহলে চলি। ওগো, আর কতক্ষণ তোমার মাথার উপরে বরফ ধরে থাকবো? যতক্ষণ না আমার মাথাটা ঠান্ডা হয়। আমার হাতে এবার ব্যথা করছে তো, এতক্ষণ ধরে বরফ ধরে আছে। তাহলে কি আর করবে, ছেড়ে দাও। দেখি একটা জব্বর পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা গো? এই যে গোপাল যাতে আমার সব কাজে নজরদারি না করতে পারে, সেটারই ব্যবস্থা করতে হবে। আচ্ছা তাই করো। দেখ বটা ঘটা, পাঠশালা থেকে তো আমাদের 5 পয়সাও রোজগার হয়নি। না মন্ত্রী মশাই, গোপাল তো ঠায় দাঁড়িয়েছিল। কারচুপি করার একবারে রাস্তাই নেই। আগামীকাল পুকুর সংস্কারের কাজ হবে। গোপাল যেন ওই পুকুরের আশেপাশে না আসতে পারে, সেটা দেখার দায়িত্ব তোদের। বেশ, তাহলে আমি সকাল সকাল ওই গোপালের বাড়ির আশেপাশে পৌঁছে যাব। গোপাল যখন ওই বাড়ি থেকে বেরোবে অমনি বেটা বিছানায় বসে কাঁদবে। হ্যাঁ হ্যাঁ, আরে এই তো চাই। ওটা সংস্কারের দায়িত্ব তো মন্ত্রী মশাইকে দিয়েছেন মহারাজ। তুমি আগ বাড়িয়ে যাচ্ছ কেন? আমি না গেলেই আবার 2 নম্বরে শুরু করে দেবে। মহারাজ তো আর পাড়া ঘুরে দেখতে যাবেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে। তাও ঠিক, যাও তাহলে। এত গরম, এত রোদ, এই তুমি বরং ছাতাটা নিয়ে যাও। হ্যাঁ দাও দেখি ছাত্রা দাও। এই কে রে? কে যেন আমার ছাতার উপরে একটা ঢিল মারলো? আকাশ থেকে শিলাবৃষ্টি শুনেছি। ওই দেখ গাছের উপরে। এ তো ঘটা কাকা। এই ঘটা না, না না গোপাল দাদা না। তবে রে দাঁড়া, গাছের নিচে অনেক পাখিতে খাওয়া আম পড়ে আছে। বাচ্চাগণ এগুলো তোলো আর আক্রমণ। ওরে বাবা রে, ওরে বাবা রে। তোরা এক কাজ কর, ঘটা নামলে ওকে এখানেই গাছের সাথে বেঁধে রাখ, দরকার হলে বড়দেরকেও ডেকে নে। আচ্ছা দাদু। আমি ওদিকে চললাম। আর হ্যাঁ, এই ঘটাকে যদি কেউ বাঁচাতে আসে তাহলে তাকেও। বাবা রে, ওরে বাবা রে। ও,
মন্ত্রীমশাই একদম নিম্নমানের চুন আর ফিটকিরি নিয়ে আসবো তো। হ্যাঁ, একটু পরেই দোকান খুলবে। আবার 2 নম্বরই শুরু করে দিয়েছেন। এ কি, গোপাল তুমি এখানে কি করে এলে? ভগবান পাশে থাকলে আপনার মতন ভূতেরা আমার কি ক্ষতি করবে? হ্যাঁ? আমি আবার কি ক্ষতি করলাম? আপনার মদতেই তো হচ্ছিল। তবে যে ক্ষতি করতে চেয়েছিল সে এখন খুব একটা ভালো অবস্থায় নেই। কি হয়েছে ঘটাৎ? দেখেই আয়, আমি বরং দোকান থেকে ভালো মানের ওই চুন আর ফুটকিরি নিয়ে আসি, কেমন? ওরে বটা, যা যা দেখে আয়। আমাকে ছেড়ে দিন না, আমি তো কিছু করিনি, শুধু একটা ঢিল ছুঁড়েছি, তাতে তো গোপালের কিছু হয়নি। যদি গোপাল দাদার বড় কোনো ক্ষতি হতো তাহলে কি হতো? এটা কি হচ্ছে? তোমরা ঘটাকে বেঁধে রেখেছো কেন? এই ধরো ধরো ধরো, গোপাল দাদু বলেছে ঘটা কাকাকে যে ছাড়াতে আসবে তাকে বেঁধে রাখতে। আমাকে ছেড়ে দাও। আমি তো কিছু করিনি, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। চুপ, তোরা সবাই এই কর্মকাণ্ডে জড়িয়ে আছিস, কোনো ছাড় পাবি না। মন্ত্রীমশাই, একদম ভালো মানের চুন আর ফুটকিরি নিয়ে এসেছি, এবার কাজ শুরু করতে বলুন। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। ভালো মন্দ জানি না মন্ত্রীমশাই, এই চুন ফটকিরি ধারে কিনে এনেছি, আপনি দোকানের ধারটা মিটিয়ে দিয়ে আসবেন, কেমন? 10 মোহর 15 আনা হয়েছে। বটা ঘটা কোথায়? ওকে গ্রামের লোকেরা বেঁধে রেখেছে, আপনি যান, আপনাকেও বেঁধে রাখবে। ঠিক আছে, তোমাকে আমি দেখে নেব। এই তোমরা সবাই তো চলে এসেছো, এবার কাজ শুরু করো। কাজে যেন কোনো ফাঁকিবাজি না দেখতে পাই। হ্যাঁ, একটা কানা করিও গোপাল লাভ রাখতে দেবে না মনে হচ্ছে। এভাবে তো চলতে পারে না। সারা দিন আমাদের বেঁধে রাখলো জানেন। শুধু নুন চিনির জল ছাড়া আর কিচ্ছু খাবার খেতে দেয়নি। খাবার? হ্যাঁ, এই খাবার দিয়েই গোপালকে সাবার করতে হবে। বলুন কিভাবে? শুরু করুন। রান্নাঘর থেকে কিসের আওয়াজ হলো না? রান্নাঘরে বেড়াল, যাও গিয়ে দেখো। এ কি, এই বিড়ালটাকে তো আমাদের বাড়িতে এর আগে কখনো দেখিনি। সত্যি তো, একদম সাদা বেড়াল। ও ভাতের হাড়ির ঢাকনাটা উল্টেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো খাবারে মুখ দিতে পারেনি, বুঝলে? দাও দাও দাও, খেতে দাও, খেতে দাও, গিন্নি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আজ আর কোনো বাধা নেই। গোপালকে যা ওষুধ দিয়েছি, বেটা এখন 2 দিন ঘরে বাইরে করবে। আর সেই পথে দক্ষিণ পশ্চিম গ্রামের রাস্তাটায় কমা জিনিস দিয়ে কাজ করানো হয়ে যাবে। ঠিক বলেছিস, আমার কাজে বাধা দেওয়া, হ্যাঁ? ও গিন্নি, গিন্নি গো, কাল রাত থেকে তো 10-12 বার হয়ে গেল। তুমি তো 10-12 বার, আমি তো 15 বার গেছি। বৈদ্য মশাইকে খবর দিয়েছো? হ্যাঁ, উনি আসছেন একটু পরেই। হ্যাঁ, কি গোপাল, তোমার শরীর এখন কেমন আছে? এখন ভালো আছি মহারাজ। গোপালের খাবার খেয়ে কিছু হয়েছিল। যত সব উল্টো পাল্টা খাবার খেলে হবে না। বাজে কথা বলবেন না, আমি বাড়ির খাবারই খাই। যাই হোক, সেসব বাদ দাও। মন্ত্রী, তোমাকে যা দায়িত্ব দিয়েছিলাম সব হয়ে গেছে তো? হ্যাঁ মহারাজ, পাঠশালা, পুকুর, দক্ষিণ পশ্চিমের রাস্তা সব কাজ হয়ে গেছে। রাস্তার কাজ করে গুছিয়ে লাভ করেছি। তা কাজ কেমন হয়েছে? রাস্তার ব্যাপার জানি না, তবে পুকুর আর পাঠশালার কাজের সময় আমি পাশে ছিলাম। গোপাল,
তুমি নিজে থেকে এত দায়িত্ব নিয়ে কাজ করেছো জেনে আমি খুব খুশি হয়েছি। এবার তোমাকে আমি একটা কাজ দেব। কি কাজ? আগামী মাসে রানীর জন্মদিন, তাই তোমার দায়িত্ব খাম্বাজ রাজ, বর্ধমান রাজ, নবাব বাহাদুর সবাইকে নিমন্ত্রণ করে আসা। বেশ, আপনি আমার হাতে পত্র দিয়ে দেবেন, আমি আগামীকালই তলপি তলপা নিয়ে নিমন্ত্রণ করতে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, এর মধ্যে তুমি ভিন রাজ্যে রাজ্যে কি করে ঘুরতে যাবে? কেন, গরুর গাড়ি করে? রাজবাড়ির খরচা। আমি তো শুধু আরাম করে বসে যাব, ওখানে গিয়ে খাবো, নিমন্ত্রণ করব আর চলে আসব। বৃষ্টি বাদলার দিন, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, এ তো কাল বৈশাখী ঝড়, আশা করি কাল সকালে বৃষ্টি হবে না। সকাল সকালে রওনা দেব, বুঝলে? যাও গোপাল, সাবধানে যাও। পরশু দিনের মধ্যেই চলে আসবো মহারাজ, চিন্তা করবেন না। চলো চলো গাড়োয়ান, চলো। আচ্ছা গোপাল দাদা, প্রথমে কোথায় যাবেন বলুন তো? প্রথমে ওই খাম্বাজ রাজ্যে চলো। তাহলে তো দক্ষিণ পশ্চিমে রাস্তাটা ধরতে হবে। হ্যাঁ, ওটা তো একদম নতুন রাস্তা, কোনো অসুবিধে হবে না। ওরে বাবারে, গাড়ি কি কাঁপছে গো, পড়ে যাবো তো। ওরে বাবারে, গেল রে। ওটো ওটো গোপাল দাদা। উফ, বাপরে বাপ, কি জোর লেগেছে কোমরে। একদিনের বৃষ্টিতেই রাস্তার যা হাল, এটা রাস্তা সারিয়েছে না নষ্ট করেছে সেটাই তো বুঝতে পারছি না। কদিন আগেই নাতি নাতনি গুলোর সাথে চাঁদের গল্প করছিলাম, যে চাঁদে অনেক গর্ত, খানা, খন্দ। উফ, না, আমি রাস্তাটুকু হেঁটে হেঁটেই পার হচ্ছি। যা লেগেছে, আমাকে কদিন খাম্বাজ রাজ্যে বিশ্রাম নিতে হবে। তাই ভালো। কি দুদিন হয়ে গেল, গোপাল এখনো এলো না। দেখুন গোপাল যা পেটু। মন্ত্রী মশাই, আপনার সব সময় কি গোপালের বিরুদ্ধেই বলতে হবে? তুমি গোপালের হয়ে বেশি বলতে এসো না। শুনেছি আপনি নাকি ওই পাঠশালা পুকুর সংস্কারে কমা জিনিস ব্যবহার করতে গিয়েছিলেন, আর গোপাল ধরে ফেলেছে, তাই আপনার রাগ। বাজে কথা বলো না, ওসব শোনা কথায় কান না দেওয়াই উচিত। ও দিদা, দাদুর তো আজকেই আসার কথা। আরে এখনো তো এলো না রে, আমার না খুব চিন্তা হচ্ছে। আরেকটা দিন অপেক্ষা করো, যদি দাদু না আসে তাহলে রাজবাড়িতে জানাতে হবে। মহারাজ, এসে গেছি। কি গোপাল, এত দেরি হলো কেন? পুরো একদিন দেরি। এই একটু চাঁদ থেকে ঘুরে এলাম। কি যা তা কথা বলছো? সত্যি মহারাজ, আপনি বললে আপনাকেও নিয়ে যেতে পারি। চাঁদে? হ্যাঁ মহারাজ, চাঁদে। আপনার নামে চাঁদ আছে, কিন্তু কোনোদিন চাঁদে যাওয়ার সৌভাগ্য হয়নি। তুমি মস্করা করছো না তো? না না মহারাজ, সত্যি বলছি, যেতে হলে আজকেই যেতে হবে। আচ্ছা, তাহলে রানীকেও নিয়ে যাব। হ্যাঁ চলুন, আর মন্ত্রী মশাইকেও নিয়ে চলুন। বেশ, তুমি তাহলে মন্ত্রীকে ডেকে আনো, আমি আজকেই যাব। এক্ষুনি যাচ্ছি। আরে আরে, এটা তো সেই বেড়াল। তাহলে সেদিন রাতে এই বেড়ালকে মন্ত্রী মশাই রান্নাঘরে, তার মানে আমার আর গিন্নির পেট খারাপ, মন্ত্রী মশাইয়ের কীর্তি। আচ্ছা, গিন্নিমা, এটা আপনাদের বেড়াল? হ্যাঁ, কেন? মহারাজ বেড়ালের মালিককে এক্ষুনি ডাকছেন। ওই তো শুনছো, মহারাজ তোমাকে ডাকছেন। আসছি আসছি। চলুন, এক্ষুনি মহারাজ ডাকছেন। কি গোপাল আমাদের চাঁদে নিয়ে যাবে? হ্যাঁ, আর একটাই শর্ত, যে আমি গাড়ি চালাবো আর আপনাদের চাঁদ অবধি চোখ বন্ধ করে রাখতে হবে। এ কেমন কথা? চাঁদে কিভাবে যাচ্ছি সেটা দেখবো না? না, তাহলে নিয়ে যেতে পারবো না। বেশ বেশ, তোমার কথা মতো চোখ বন্ধ করে যাব, কালো পট্টি বেঁধে নেব। তাহলে চলুন, যাত্রা শুরু হোক। এ কি, গরুর গাড়ি করে যাব? আগে উঠুন না।
আর কতক্ষণ স্থলপথে? এই তো আর একটুখানি, তারপরেই চাঁদে। এই হুর 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 হুর, ওরে বাবা গো, মা গো, ওরে বাবারে! ওরে বাবারি, কি লেগেছে রে? ওরে বাবারি! এই দেখুন মহারাজ, রানীমা, চাঁদ। উফ, ফাজলামো করছো? এই ভাঙাচোরা রাস্তায় নিয়ে এসে বলছো চাঁদ? হ্যাঁ মহারাজ, চাঁদেও তো অনেক খানা খন্দ, ভাঙা চোরা চারিদিক। দেখুন, তোমাকে না আমি মেরে ফেলবো এই মস্করা করার জন্য। মারতে হলে মন্ত্রীকে মারুন মহারাজ, কারণ উনি এই রাস্তা কদিন আগে দায়িত্ব নিয়ে সারিয়েছেন। এটা দক্ষিণ পশ্চিমের রাস্তা, একদিনের বৃষ্টিতে এই হাল হয়ে গেছে। মন্ত্রী, তোমাকে আমি ছাড়বো না। মন্ত্রী মশাইয়ের এই কাজটা আমি নিজে দাঁড়িয়ে দেখতে পারিনি, তাই পুরো গোজামিল দিয়েছে। কদিন আগে আমি খাম্বাজ রাজ্যে যাওয়ার সময় উল্টে যাই, তাই ভাবলাম আপনাদেরও চোখ খুলে দিই আর কি। মন্ত্রী মশাইকে এক্ষুনি কারাগারে পাঠানোর ব্যবস্থা করো। ভুল হয়ে গেছে, ক্ষমা করুন মহারাজ। এই দাঁড়াও দাঁড়াও, এ বাবা, আবার পিছু ডাকলে কেন? রাজবাড়ি থেকে ফেরার সময় আলু মোচার বেসন নিয়ে এসো। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলে তো আবার নাতি নাতনিগুলো তোমার হাতে বানানো মোচার চপ খেতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর 2-4টে ভালো বেগুন পেলে নিয়ে নিও তো, কটা বেগুনিও বানাবো। হ্যাঁ, উফ, সকাল সকাল বায়নার জাঁতাকলে পড়েছি রে বাবা। এই সাবধানে যেও। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল দাদা আমাকে বাঁচাও, গোপাল দাদা আমাকে বাঁচাও, আরে আরে, বাঁচাও গোপাল দাদা, ভোলা যে, আমাকে বাঁচাও। আচ্ছা আগে ভিতরে এসো দেখি। ও গোপাল দাদা গো, কথা পরে হবে, গোপাল দাদা। আগে তোমাকে বাঁচাবো, তারপর রাজসভায় যাবো। দেখি 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 তোমার বাঁ হাতটা দেখি। ঠিক আছে, এ কি করছো গোপাল দাদা? দেখতে দাও তো, জোরে জোরে শ্বাস নাও। এ কি বলি, তুমি ফিরে এলে যে? চুপ, গিন্নি, তুমি ভোলাকে জল বাতাসা দাও তো। এটাও ঠিক আছে। সব কি করছো গোপাল দাদা? না, তুমি তো বলছিলে তোমাকে বাঁচাতে, এবার তুমি যদি না মরো তাহলে কি করে বাঁচাবো বলো তো? গোপাল দাদা এই রসিকতা করো না তো। এই নাও, আগে জল বাতাসা খাও, মাথা ঠান্ডা করো, তারপর কি সমস্যা সেটা বলো। হ্যাঁ, সপ্তাহখানেক আগেই ওই একদিন দুপুরে মন্ত্রী মশাই আমার দোকানে এসে হাজির। তারপর আরে মন্ত্রী মশাই যে হঠাৎ আমার দোকানে পদ ভুলে নাকি? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আরে আরে ওরকম ভাবে বলছো কেন? আগে তোমার দোকানের দুটো সেরা মিষ্টি খাওয়াও দেখি, তারপর বলবো। এই নিন খান। এ তো সামান্য রসগোল্লা। এটাই সেরা রসগোল্লা। খেয়ে দেখুন, তারপর বলুন। বাহ 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 বাহ, কি স্বাদ, অপূর্ব। এই রসগোল্লা আমার দোকানে রাজভোগ নামে পরিচিত। মহারাজ তো সব উৎসব অনুষ্ঠানে এটাই কিনে নিয়ে যান। আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি ভোলা। আমার প্রায় 1002 রাজভোগ লাগবে। 1002? এক সপ্তাহ পরে আমার লাগবে। আমার ছোট শালিকার বিয়ে বলে কথা। হয়ে যাবে। আর তার 2000 রাজভোগের দাম কত? আপনি 50 মোহর দেবেন। ঠিক আছে, এই যে এই নাও, 5 মোহর অগ্রিম দিচ্ছি, এটা রাখো। ঠিক এক সপ্তাহ পর সকাল সকাল নিয়ে যাব আর বাকি মোহর দিয়ে যাব। বেশ বেশ, আমি বানিয়ে রাখবো। তারপর এক সপ্তাহ পরে কি হলো? এক সপ্তাহ পর মন্ত্রী মশাই বটা আর ঘটা এলো। এই নিন মন্ত্রী মশাই, এক একটা হাঁড়িতে 100টা করে রাজভোগ রেখেছি। 20টা হাঁড়িতে ভরা আছে। বটা ঘটা, তোরা ঝটপট হাঁড়িগুলো গাড়িতে তোল। আচ্ছা মন্ত্রী মশাই, তোদের খিদে পেয়েছে নাকি? না, বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি, এত দূরে যেতে হবে তো। বেশ বেশ বেশ, ভোলা তুমি তাহলে আমাকে 4টে কচুরি দাও। খুব খিদে পেয়েছে গো। গিন্নি তো গতকালই সকালে চলে গেছে আই বুড়ো ভাত খেতে। তা তো হবেই, ছোট বোন বলে কথা।
এই নিন আপনার কচুরি। নাও। আহ, ওহ, ভোলা তোমার হাতের কোনো জবাব নেই, যেমন রাজভোগ তেমনই কচুরি। কেন মন্ত্রী মশাই, কচুরির তরকারিতে বেশি মিষ্টি হচ্ছে নাকি? আরে না না, বলছি ভালো খেতে হয়েছে। আহ, তা এখন 4টে কচুরি কত দাম রেখেছো? এই চারা না মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ, এই না 4 আনা কচুরির দাম মিটে গেল। চল বটা ঘটা, 11 আন, গাড়ি ছোটাও। আরে ও মন্ত্রী মশাই, আমার বকেয়াটা দিয়ে যান। এই দাঁড়াও দাঁড়াও, কিসের বকেয়া? এই তো কচুরির দাম দিয়ে দিলাম। হ্যাঁ আমরাও দেখেছি। কচুরি নয়, রাজভোগের বকেয়া। ওটা তো কবেই দিয়ে দিয়েছি, নইলে আমার বাড়ির জন্য বানিয়ে রাখো। আপনি তো মাত্র 5 মোহর অগ্রিম দিয়েছেন, এটা দিয়ে কি 50 মোহর কি করে হবে? আমি 50 মোহরই দিয়েছি ভোলা, তুমি ভুলে গেছো। এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বুঝলাম, বেশ ভালোই ঠকিয়েছে। এখন আমি ওই মহাজনদের মুখ দেখাতে পারছি না গোপাল দাদা। বেশ, তুমি আমার সাথে রাজসভায় চলো, যা বিচার মহারাজই করবেন। সবই তো শুনলেন মহারাজ, এবার আপনি বিচার করুন। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমার সাথে পেরে ওঠে না, এখন সাধারণ খেটে খাওয়া গরিবের সর্বনাশ করছে। মুখ সামলে কথা বলো গোপাল। ভোলা তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলেছে, আর তুমি ভোলার কথায় নাচছো। হ্যাঁ মহারাজ, আপনি মুখের কথায় কেন ভোলাকে বিশ্বাস করবেন বলুন? তাও ঠিক, কিন্তু ভোলা তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ? আমি তো ওই অগ্রিমের রসিদ দিইনি মহারাজ, এটাই আমার ভুল। কিন্তু মহারাজ, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যে আমি ভোলাকে পুরো প্রাপ্য অর্থ দিয়েছি। কাজটা ঠিক করলেন না মন্ত্রী মশাই? বাজে কথা বলো না গোপাল। ওপরওয়ালা থাকলে এর বিচার হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশি কথা বলো না। হ্যাঁ সত্যি দিদা, তুমি এত সুন্দর মোচার চপ বানিয়েছো না? আহ, বেগুনিটাও কি মুচমুচে। বিকেল মানেই তো ভোলার দোকানের সিঙ্গাড়া। ভোলার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে জানিস। সত্যি দিদা, ভোলা কাকুর দোকানে যদি এত সুস্বাদু মোচার চপ বেগুনি বানাতো, তাহলে দোকানে না লোকজন ভরে যেত। দেখি আজই ভোলার সাথে কথা বলবো। ওর 45 মোহর লোকসান হয়ে গেল রে। বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গাড়া না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ, তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা। কালকে থেকে তাহলে বিকেলে ওই মোচার চপ বানাচ্ছি। হ্যাঁ, বেগুনিটাও মোটামুটি ওই বানাতে জানি, তবে এই আপনি একটু বলে দিলে আরো ভালো হবে। বেগুনির জন্যে বেসনের মধ্যে একটু কালো জিরে দিতে হবে, আর একটু ওই কি বলে খাবার সোডা, খুব সামান্য, তাই তো? তাহলেই ফুলবে। বেশ, কালকে ওই বিকেল বেলা দোকানে নতুন চমক আসছে। তোমার দোকানে ভিড় বাড়ানোর দায়িত্ব আমার। তোমার যা ক্ষতি হয়েছে সব পুষিয়ে যাবে। ধন্যবাদ। আগে থেকে ধন্যবাদ দিও না, একটা মোক্ষম দাও দেব, তারপর ধন্যবাদ দেবে।
আরে তুমি যে আমার গিন্নির কাছে এসব শিখছো, এই কথা 5 কান করো না। না 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 না, একদমই নয়। আসুন আসুন, আজকে থেকে আমার দোকানে বিকেলের নতুন চমক, মোচার চপ আর বেগুনি। দেখে যান, চেখে যান, বেগুনি মোচার চপ একবার মুখে পড়লে খাবেন গপাগপ। আসুন আসুন। দাদা, আমাকে 4টে মোচার চপ আর 4টে বেগুনি একটু ঠোঙায় ভরে দেবে? আমি আমি বুড়ো মানুষ, আমাকে 2টো বেগুনি দেবে বাবা। বাড়িতে গিয়ে আমার মুড়ির সাথে মুড়ি দিয়ে খাবো। ভোলার তো ভাগ্য খুলে গেল মন্ত্রীমশাই। বলিস কি? আপনি এত বড় ঠকানোর পরেও ভাগ্য খুলে গেল। ভোলার দোকানে লোক কিলবিল করে আসছে। ভোলা আজকে থেকে বিকেল বেলায় মোচার চপ আর বেগুনি বিক্রি করছে, আর গোপাল ভোলার হয়ে লোক যাচ্ছে। শুধু কি নামেই কাটছে নাকি সত্যি সত্যি ভালো খেতে? এই তো একজনকে দিয়ে আনিয়েছি, খেয়েই দেখুন। বাহ, সত্যি ভালো খেতে দেখছি। বেশ যত্ন নিয়ে বানিয়েছে মনে হচ্ছে। আমার শাশুড়ি আমার এসব তেলে ভাজা খেতে খুব পছন্দ করে। কি? তা ওনাকে একদিন ডেকে খাওয়ান না। হ্যাঁ, শ্বশুর বাড়ির সম্পত্তিটা হাতানোর জন্য শাশুড়িকে হাতে রাখতে হবে। দেখি একদিন নিমন্ত্রণ করব, ভালো মন্দ খাওয়াবো, একদম চপ মিষ্টি ছানার কোপ্তা সব খাওয়াবো। কি হঠাৎ এই সময় সদল বলে? দাদু, তোমার নামে আলোচনা হচ্ছিল রাস্তাঘাটে। আমার নামে আবার কি আলোচনা হচ্ছিল? ওই যে মন্ত্রী মশাই ভোলা কাকাকে ঠকিয়েছে, তারপর তুমি ভোলা ময়রার হয়ে লোকজনকে ডেকে ডেকে মোচার চপ বেগুনি এসব বিক্রি করছো, এই নিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে বটা কাকা আর ঘটা কাকা আলোচনা করছিল। আরো বলল যে মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মাকে একদিন নিমন্ত্রণ করে ভোলা কাকার দোকানের চপ খাওয়াবে। আরে বাস, এত তাড়াতাড়ি এমন একটা সুযোগ পেয়ে যাব এটা তো ভাবতেই পারিনি রে। হ্যাঁ, কি সুযোগ দাদু? সে তোদের পরে বোঝাবো, আগে তোদের দিদাকে কিছু বুঝিয়ে বলতে হবে। শোনো গিন্নি, তোমাকে কাল পুকুর ঘাটে একটা কাজ করতে হবে। কি কাজ? পুকুর ঘাটে মন্ত্রীমশাইয়ের গিন্নি এখন আসেন কিনা বলো তো? রোজই আসেন। খুব ভালো, খুব ভালো। 2 দিন আগেই তো গুলটেন মায়ের সাথে তুমুল অশান্তি করেছেন। হ্যাঁ, তুমি আগামীকাল ওনাকে ডেকে কিছু কথা বলবে। কি কথা? শোনো, বুদ্ধিটা ভালোই দিয়েছো। হ্যাঁ, ইয়ে বলছি গিন্নি, তোমার মা তো অনেক দিন হলো আমাদের বাড়িতে আসেন না। তা তো ঠিক, আসলে বয়স হয়েছে তো, এত দূর একা একা আসতে ভয় পায়। এ বাবা, এমন পরিকর্মা জামাই থাকতে একা আসবে কেন? তুমি বলো কবে নিয়ে আসতে হবে, আমি গরুর গাড়ি পাঠিয়ে দেবো। তাহলে কালকেই নিয়ে এসো, অনেকদিন মাকে দেখিনি। বেশ বেশ, আমি বটা ঘটাকে পাঠিয়ে দেবো। শুধু একবার আমার নামে সম্পত্তিটা লিখে দিক, তারপর আমাকে আর দেখে কে। গিন্নিমা কেমন আছেন? আজকাল তো আর আমাদের সাথে কথাই বলেন না। কি কথা বলবো ভাই, তোমাদের সাথে তো বললেই ঝগড়া হয়। দেখলে না, কদিন আগে গোলটের মায়ের সাথে ঝগড়া হলো। যা বলেছেন, দোষটা গুলটেন মায়েরই ছিল, সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করলো। তা তোমার কি খবর গো, সবকিছু ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, কর্তা একটু বেশি রোজগার করছে, এই আর কি। মানে তোমার কর্তার একার বেতন বেড়েছে নাকি? না 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 না, বেতন একই আছে, কিন্তু এখন তো বিকেল বেলা ভোলা ময়রার দোকানে বসে মোচার চপ আর বেগুনি বিক্রি করতে সাহায্য করছে, তাই ভোলা ময়রা ওকে একটু ভালোই পয়সা দিচ্ছে। ও, তা কেমন বানাচ্ছে মোচার চপ বেগুনি? পুরো অমৃত।
কালকে ব্যবসা শুরু করেছে, আজকেই কৃষ্ণনগরের সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। তাই বুঝি? আমার মায়েরও না তেলে ভাজা খেতে খুব পছন্দ। তাহলে আর দেরি কেন? আজকেই খাওয়ান, স্বাদ যেন মুখে লেগে থাকবে। ঘি গরম মশলা দিয়ে বানানো। বেশ বেশ। কি গো গিন্নি, কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী গিন্নির কানে যা কুসমন্ত দেয়ার দিয়ে দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি? মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মা আজকেই আসছেন। হ্যাঁ, ব্যাস, তাহলে আজকেই তো মজা জমবে। তুমি তাহলে চটপট খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তারপর আমাকে আবার ভোলার দোকানে যেতে হবে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা হওয়া দরকার। একটা সাধারণ খেটে খাওয়া মানুষের এত বড় সর্বনাশ করলো। কি বলা, কি করছো? এই তো বিকেলের ব্যবস্থাই করছি। মোচার চপের সব কাজ শেষ, এখন ওই বেগুন কাটছি। শোনো, তোমার সাথে একটা গোপন কথা আছে। কথা গো গোপাল দাদা? আজ বিকেলে মন্ত্রী মশাই বা ওনার সাঙ্গপাঙ্গ কেউ একটা আসবে। চপ মিষ্টি যা নেবে তার মধ্যে তাহলে একটা ওই আলাদা ছোট ঝুড়ি রাখছি। এবার জমবে মজা। আসুন দাদা আসুন, সেরার সেরা মোচার চপ, দুর্দান্ত স্বাদ। ভোলার দোকানের চপের কাছে বাকি সবাই বাদ। দাদা, আমাকে 6টা মোচার চপ দেবেন দেখি, দক্ষিণ গ্রাম থেকে আসছি। বাবা বাবা বাবা, এক দুদিনেই আমার দোকানের নাম দিকে দিকে পৌঁছে গেছে। তার বলতে আসুন দাদা, আসুন দিদি, আসুন সবাই মিলে চপ বেগুনি মিষ্টি খান, চিবিয়ে কামড়ে গিলে। ওই তো মন্ত্রী মশাই নিজেই আসছেন। কিরে ভোলা, দোকানে নতুন কর্মচারী রেখেছিস নাকি? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, কোনো কাজই ছোট নয়। যাকে যাক, বেশি কথা না বাড়িয়ে আমাকে 6টা মোচার চপ, 6টা বেগুনি আর 12টা রসগোল্লা দে তো। আরে বা বিনামূল্যে দিতে পারবো না। আরে না না, পয়সা এনেছি। মোট কত হয়েছে বল? 1 মোহর 7 আনা। এই নে, ধর ধর। আপনি বসুন, একদম গরম ভেজে দিচ্ছি। বেশ বেশ, তাই দে। আমি ওই দোকানের ভেতর থেকে রসগোল্লাগুলো আনছি। এই নিন মন্ত্রী মশাই রসগোল্লা। এই তো চপ বেগুনিও ওই লাল হয়ে গেছে, একদম গরম গরম ঠোঙায় ভরে দিচ্ছি। বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সবাই আসুন, দেখুন এই দোকানে রাজ্যের মন্ত্রীও কিনছেন। আসুন আসুন। নিন মা, খাওয়া শুরু করুন মোচার চপ ভোলার দোকানের। ভোলার দোকানের রাজভক্ত ছোট মেয়েটার বিয়েতে খেয়ে সবাই ধন্য ধন্য করেছে। দেখি এবার মোচার চপটা কেমন হয়েছে। হ্যাঁ, আগে খেয়ে নিন কেমন, তারপর আপনার জমি জায়গা এসব নিয়ে আলোচনা করব। দেখি সবাই এত বলা বলি করছে, খেয়ে দেখি। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাল রে! ও মা গো, কি ঝাল গো! চলে গেল চলে গেল চলে গেল চলে গেল! সেই আগুন জ্বলছে। ওরে বাবারে, কি ঝাল রে! ও মা, কি ঝাল দেখি তো। ঝাল! বাবা গো, এ তো আগুন ঝাল। ওরে বাবারি, ওরে বাবারি। এই তো মিষ্টি মিষ্টি মিষ্টি। এই যে এই রসগোল্লাটা খাই। কই কই দেখি দেখি দেখি, রসগোল্লা দেখি। কি রে, এই পেটটা গুড়গুড় করছে কেন রে? ওরে বাবা রে, এবার তো মনে হচ্ছে ছুটতে হবে রে। ও জামাই, তুমি কি এনেছো গো? ওরে বাবারি, আমারও তো পেটটা গুড়গুড় করছে, আমাকেও এক্ষুনি কল ঘরে যেতে হবে। ও আগে আমি আমি আগে যাব। ওরে বাবা গো,
এক্ষুনি এক্ষুনি হয়ে যাবে। আর পাচ্ছি না, আর পাচ্ছি না, 6 বার হয়ে গেল। আমার 5 বার। আমি তোমাকে মেরেই ফেলবো। এই বুড়ো বয়সে এত ছোটালে। আমি কি জানি, সব ওই ভোলার দোষ। কালকে রাজসভায় বলবো। ওরে বাবারে, আবার যেতে হবে, আবার যেতে হবে। আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। মন্ত্রী মশাই এসব বানিয়ে বানিয়ে বলছেন। হ্যাঁ, ভোলার দোকানের সবাই সুখ্যাতি করছে, শুধু মন্ত্রীমশাই আর ওনার পরিবারই নিন্দা করছে। বিশ্বাস না হলে কাল যারা যারা ভোলার দোকান থেকে চপ, বেগুনি, মিষ্টি কিনেছে তাদেরকে ডাকা হোক। হ্যাঁ, ডাকা হোক। আমার তো কোনো অসুবিধে হয়নি মহারাজ। দারুণ স্বাদ, দারুণ। আজকে ভাবছি আবার কিনবো। আমি তো দক্ষিণ গ্রাম থেকে এসে নিয়ে গেছি, জমিয়ে মুড়ি দিয়ে খেয়েওছি, কোনো ঝাল ছিল না। এ কি মন্ত্রী, তাহলে সবাই এক কথা বলছে আর তুমি আরেক কথা বলছো? এবার বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রীমশাই এইভাবেই লোককে মিথ্যে কথার জালে ফাঁসায়। ভোলার 45 মোহর এখনো দেয়নি, এখন ভোলার ব্যবসা দেখে হিংসে করছে। না 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 না, আমাদের চপে সত্যি ঝাল ছিল, আর রসগোল্লা খাওয়ার পরে পেট খারাপ শুরু হয়ে গেল। তাহলে নিশ্চয়ই মন্ত্রীমশাই নিজেই উল্টোপাল্টা মিশিয়েছেন। এই সেনাপতি আর প্রহরী, তোমরা এক্ষুনি মন্ত্রীকে বন্দি করো আর কারাগারে ভরে দাও। ও মহারাজ, আমি মানছি আমি ভোলাকে 45 মোহর না দিয়ে ঠকিয়েছি, কিন্তু আমি এসব কিছু চপে মিষ্টিতে মেশাইনি। আমাকে কারাগারে ভরবেন না। এই তো নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন। আসলে মন্ত্রীমশাইকে দিয়ে এই একটা সত্যি বলানোর জন্য ভোলা আর আমি মিথ্যে বলেছি মহারাজ। চপে লঙ্কা আর রসগোল্লায় জোলাপ মিশিয়ে দেওয়া হয়েছিল আমারই বুদ্ধিতে। নয়, হ্যাঁ। আমি তোমাকে ছাড়বো না। কারাগার থেকে মুক্তি পেলে তো ধরবেন, তারপর ছাড়বেন কি ছাড়বেন না দেখা যাবে।